এই রাষ্ট্রপতি আমি আজকে বলে দিলাম এই জেড বিএনপি কে টানতে হবে। এই রাষ্ট্রপতি কয়দিন পরে বলবেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধানের আলোকে অনেকগুলো সংবিধান লঙ্ঘন করেছেন। ইউনূস সরকার সবচেয়ে বড় সংবিধান লঙ্ঘন করেছেন। যে নির্বাচন হওয়ার কথা ছিল 29 সালে, সে নির্বাচন 26 সালে। সংবিধান খুঁজেন, শোনেন, বিপ্লব সংবিধান দিয়ে হয় না। যদি সংবিধান আমরা মেনে নিই, যদি আমরা সংবিধান মেনে নিতাম তাহলে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদি সংবিধান আমরা মেনে নিই তাহলে যে নির্বাচন হয়েছে এই নির্বাচন অবৈধ। তুলেছেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে নোবেল বিজয়ী। ওই সময়টা আসলে রাষ্ট্রপতি কি করতে পারতেন? বিপ্লব যদি পরিপূর্ণ না হয় তাহলে বিপ্লবটা বুমেরাং হয়ে যায়। এবং বলা হয় তাকে বিপ্লব তার সন্তানদেরকে খেয়ে ফেলে। কখন খেয়ে ফেলে জানেন? যখন বিপ্লবটা পরিপূর্ণ হয় না। আজকে রাষ্ট্রপতি যে কথাটা বলছেন, এই কথাটা আমাদের কামাই। রাষ্ট্রপতি বলেছেন যে ইউনূস সরকার সংবিধান লঙ্ঘন করেছে। আমি বলি ধরে ধরে আপনাকে দেখাতে বলবো ইউনূস সরকার কোন কোন জায়গায় সংবিধান লঙ্ঘন করেছে। অনেকগুলো সংবিধান লঙ্ঘন করেছেন। ইউনূস সরকার সবচেয়ে বড় সংবিধান লঙ্ঘন করেছেন। যে নির্বাচন হওয়ার কথা ছিল 29 সালে, সে নির্বাচন 26 সালে করলেন। এটা সবচেয়ে বড় সংবিধান লঙ্ঘন। কারণ আমাদের সংবিধানে 29 সালে হচ্ছে ইলেকশন। ইউনূস সরকার সবচেয়ে বড় সংবিধান লঙ্ঘন করেছেন। আমাদের অন্তর্বর্তীকারী সরকার ইউনূস সরকার যে শপথটা নিয়েছেন, শপথটা সংবিধানে নেই। উনি প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করেছেন। সংবিধানে থার্ড তাফসিলে শপথ আছে, ওথ আছে। সে ওথটা প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কোন শপথ সংবিধানে নেই। উনি এটা সংবিধান লঙ্ঘন করেছেন। ইউনূস সরকার আরেকটি সংবিধান লঙ্ঘন করেছেন। ইউনূস সরকার গণভোট আয়োজন করেছেন, যে গণভোটটা সংবিধানে নেই। এখন কথা হচ্ছে, যদি তাহলে ইউনূস সরকার এই সুযোগটা, আমরা তাকে বলার সুযোগটা দিলাম কে দিল? এটা আজকে যারা ক্ষমতা তারাই দিয়েছে। এই আপনি বিপ্লবকে পরিপূর্ণ করতে দেন নাই। যে রাষ্ট্রপতি নিয়োগ হয়েছে কার মাধ্যমে? যে রাষ্ট্রপতি নিয়োগ হয়েছে ফ্যাসিস্ট, যে ছিল পালিয়ে গেছে, তার মাধ্যমে রাষ্ট্রপতি নিয়োগ। সে রাষ্ট্রপতি অপসারণ নিয়ে যখন রাজনৈতিক দলগুলো, যখন জামাত এনসিপির আন্দোলন করছিল, তখন বিএনপি সেখানে বাধা প্রদান করেছেন। এবং কি সে রাষ্ট্রপতি আজকে এখন বলেছেন যে আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে বিএনপি এবং সেনাবাহিনী। আজকে বলেছেন এই রাষ্ট্রপতি আমি আজকে বলে দিলাম এই জেড বিএনপি কে টানতে হবে। এই রাষ্ট্রপতি কয়দিন পরে বলবেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধানের আলোকে। আপনি তো সংবিধানের আলোকে আপনি গণভোটের রায়কে মানছেন না। আচ্ছা, আপনি আমাকে বলেন, এই যে রাষ্ট্রপতি সংবিধানগুলো লঙ্ঘন করলেন কিসের জন্য? ডকট্রিন অফ নেসেসিটি, দেশের প্রয়োজনের জন্য। আপনি জানেন গণভোটটা আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে 79 সালে ৫ম সংশোধনীর মাধ্যমে। জিয়াউর রহমান সাহেব এটাকে অন্তর্ভুক্ত করেছেন। কিন্তু 77 সালে প্রথম গণভোট আয়োজন হয়েছে বাংলাদেশে। জিয়াউর রহমান সাহেব এটা আয়োজন করেছেন। তখন কিন্তু এই গণভোটটা সংবিধানে ছিল না। এই গণভোটটা সংবিধানে ছিল না। তাহলে যেটা সংবিধানে ছিল না, তাহলে উনি কিভাবে আয়োজন করলেন? এর ডকট্রিন অফ নেসেসিটির কারণে। আজকে ডকট্রিন অফ নেসেসিটির কারণে আজকে আমরা ক্ষমতা আসার পরে আমরা তো গণভোটকে অস্বীকার করছি না। আমরা বলছি না এই গণভোটের যে শপথ, এই শপথটা সংবিধানে নেই, আমরা বলছি কিনা? কিন্তু এই যে সংবিধানে নেই, আমি একটা মানলাম, আরেকটা মানলাম না। আমাদের এলাকা বলে যে আমার জামাই ভালো আমার মেয়ের কথা শুনে, আমার ছেলে খারাপ তার বউয়ের কথা শুনে। মানে আপনার সাথে আসলে আপনি একটা মানবেন। আপনি যদি গণভোটকে না মানেন তাহলে আপনাকে ধরে নিতে হবে এই নির্বাচনকে আপনাকে মানা যাবে না। কারণ এই গণভোট এবং নির্বাচন, অভিজ্ঞ আইনজীবী, এই গণভোট এবং নির্বাচন আয়োজন করেছে কি? একই ব্যক্তি, যাকে আমরা অসাংবিধানিক বলছি, যাকে রাষ্ট্রপতি কর্তৃক অসাংবিধানিক বলছি, যিনি রাষ্ট্রের প্রধান এখন রাষ্ট্রপতি। তিনি বলছেন অসাংবিধানিক, সাংবিধানিক অনেক কার্যক্রম করেন নাই। তাহলে উনি যদি গণভোটটা সাংবিধানিক হয়, তাহলে নির্বাচনও তো অসাংবিধানিক। তাহলে এই নির্বাচিত যারা প্রধানমন্ত্রী হবে তিনিও তো অসাংবিধানিক। অসাংবিধানিক তো অবশ্য হবে, কারণ এটা তো অসাংবিধানিক। এটা করছে। আমাদের সংবিধানে কি আছে? আমাদের সংবিধানে আছে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। 3 মাস অতিরিক্ত আরো 3 মাস, 90-180 দিন। এরপরে যদি হয় এটা সাংবিধানিক থাকে না। তাহলে নির্বাচনটা 2026 সালে হয়েছে, প্রায় 1.5 বছর পরে। তাহলে তো এই যে নির্বাচন, আপনি যদি সক্রিয় সংবিধান খুঁজেন, শোনেন, বিপ্লব সংবিধান দিয়ে হয় না। যদি সংবিধান আমরা মেনে নিই, যদি আমরা সংবিধান মেনে নিতাম তাহলে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদি সংবিধান আমরা মেনে নিই তাহলে যে নির্বাচন হয়েছে এই নির্বাচন অবৈধ। তাহলে আপনি যে সংবিধানের এখন দোহাই দিয়ে গণভোটে মানুষ ভোট দিয়েছে দেশটা কিভাবে চলবে, আর জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিয়েছে দেশটা কে চালাবে। তাহলে 50% আপনি ভোট পেয়ে দেশ কে চালাবে এটা নির্ধারণ করলেন, কিন্তু 69% তারা ভোট দিয়েছে দেশ কিভাবে চলবে সেটাকে আপনি উপেক্ষা করছেন। যদি আপনি উপেক্ষা করেন তাহলে এই বিপ্লব আপনাকে খেয়ে ফেলবে।